নারায়ণগঞ্জ চল এক বাপের মেয়ে হতে নারায়ণগঞ্জ যা আয় আমার এখানে একটু তুই মনে করিস যে তুই শামীম ওসমান দেখে সারা বাংলাদেশে কিছু হয়ে গেছে? একটু দায় আছে, আমার এখানে একটু দায় আছে, আমার একটু দায় আছে, আমি একটু বলি তুই আমি কারাপ্টেড ওমেন, আমি কারাপ্টেড, তুই কি কারাপ্টেড? সে দুদুকে ডাক, ডাক্তারকে কারাপ্টেড ওমেন। আমি তো দলিল তো এখানেই আছে। হ্যাঁ তুই কেন দুদুকের কাছে যাস না? কেন দুদুকের কাছে যাস না? তুই তো করে বন্ধ করা বলতেছে। এই জন্য আমি বলছিলাম যে এর ওই ধরনের ভদ্র মহিলা না আসে, এর ব্যাকগ্রাউন্ড এরকমই। ইয়েস, আমার ব্যাকগ্রাউন্ড এরকম। কাপড় তুলে কথা বলে না, ওনার অ্যাটিটিউড আমি খারাপ, ঠিক আছে আমি খারাপ। তো কেন ডাকছেন? আপনি যখন ডাকছেন তখন তো আমি রাজি হয়েছি, তাহলে উনি কেন আপনাকে ব্লেম দিয়ে উনি বললো যে কোথায় আক্রমণ করেছি? নো, আপনি আমাকে জিজ্ঞেস করেছেন যে আপনি গডফাদার কাকে বলেছেন। নো 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 নো, ক্যামেরা রেকর্ড আছে সব। কাগজ দেন, যেহেতু আমরা আলোচনার জন্য রাজি হয়েছি, আমরা আলোচনা না, উনি এখানে উনি ধমকাবে আর উনি আরেকজনকে ধমকানোর কোনো কথা নাই। আমাদের শেষ হয়েছে, আমাদের বোধহয় অনিয়ারের টাইম হয়ে গেছে, তাই তো আমরা অনিয়ারে যাই। কাগজ দেন, আরেকটা খারাপ কথা বললে এখানে কিন্তু সমস্যা হবে। আমি যা করব নারায়ণগঞ্জে যা করব। আপা বসেন, আপা একবার হয়ে দেখো। না চলে যান, বসেন বসেন। এই সংসদ সদস্য হন, নালে শেখ হাসিনার আপনি অতি প্রিয় আপা বসেন। কিন্তু আপনি এভাবে ধমকায় কেন কথা বলেন? মেয়ে মানুষ দেখে এখন পর্যন্ত আমি সহ্য করতেছি কিছু। কি মেয়ে মানুষ দেখি? কবরিরে মারতে গেছেন আর মেয়ে মানুষ কি? আপা বসেন, অনুষ্ঠানটা শুরু করি। আপনার ইজ্জত আছে নাকি? আপা বসেন, আমরা আলোচনাটা শুরু করি। শামীম ভাই, আমরা আলোচনাটা শুরু করি। গোটা দেশের মানুষ আমাদের দুজনের দিকে কার সাথে বসাইতেছেন আপনি? আমি জানি, কিন্তু জনপ্রতিনিধি গোটা দেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা উই ক্যানট ক্রস দ্য লাইন, জি সবাই লাভ দিয়ে গেছে এইভাবে আঙ্গুল দেওয়ার কথা বলছো না, কেন আমরা একটু আলোচনা করি না? একটু সবাই যার কথা বলি, আলোচনা করার রুচি নেই। আমি এর জন্য প্রথমে এসে বলছিলাম, আমি জানতাম সে আসবে, আমি এখানে আসতাম না। আমরা অনিয়ারে যাই, দয়া করে। কেন আমি ওর সাথে কথা বলবো? ওই আমরা অনিয়ারে যাচ্ছি, আপা আমরা অনিয়ারে যাচ্ছি, ভাই আমরা অনিয়ারে যাচ্ছি। কথা এটা কি হ্যাঁ যাই বাপ ধরে পালাইছে নারায়ণগঞ্জ থেকে। এটা লাগানো হয়েছে, লাগানো ভিতরে লাগানো। আপা একটু যদি হেল্প করতে দেন দয়া করে। হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ স্ট্যান্ড বাই। ইয়েস, এটা খুলো না। টাইম তো সবাইকে সমান দিতে হবে। আমি সমান দিচ্ছি, আপনি খেয়াল করেন। সমান হবে তো, কোনদিন সমান হবে না। একদিকে দুইজন, একদিকে একজন, সমান হয় কেমনে? সময়টা হচ্ছে কি যে কে উত্তরটা দিতে পারলো কি? কেন তাহলে উনি কেন বলছেন এই কথা? আর আমি তাকে গডফাদার কেন বলবো? উনি আগে তো আজকে 20 বছর যাবত মানুষ গডফাদার খালেদা জিয়া বলে, জামাত ইসলাম বলে, সবাই বলে, সবাই বলে না। আপনি কবরীকে মারতে গিয়েছেন যে যখন, আরে কবরী তো একটা কি জিনিস এটা সবাই জানে, মারতে গেছি না কি গেছি। আপনি আনোয়ার সাহেবকে মারতে গিয়েছেন। আনোয়ার সাহেব তো এখন আমাদের সাথেই আছে, মারতে গেলে আমার সাথে থাকে না। মারছিলেন দেখে আবার মাপ চাইছেন যে উনি তো আজকে স্টেটমেন্ট দিয়েছেন। এখন আওয়ামী লীগ সব একদিকে আছে, আপনি কথা বলেন, আমরা একা। তারপর আপনি আপনার কথা বলেন, আমাকে আমার কথা বলতে দেন। জনতার অনেক প্রশ্ন উত্তর আমরা কিন্তু পেয়েছি, বিশ্বাস করেন। আমি একদম কথা চাই না, বিশ্বাস করেন। আমার ব্যক্তিগত আমি যখন শুনছি তখন বলতে আমাকে বললেন না, এবং আমি জানতাম যে কথা বলা যাবে না, সেই কারণে অনুষ্ঠানে যখন আলোচনা হয় তখন আমি বলেছিলাম যে সময় পেলে আমি যদি পাই 10 মিনিট যতদূর সম্ভব আমরা সময় দিয়েছি প্রত্যেকে আজকে। আমাদের একটা পক্ষ হয়ে কথা বলতেছি, তারপর দুজনে সত্যের পক্ষে তো আমার সবসময় পক্ষ তো সত্য। আমি তো ডাক্তার সেলিনা হায়াতের পক্ষ না, আমি শামীম ওসমানের পক্ষ। কে কার পক্ষ, কে কোথা থেকে কি মানুষ জানে, দর্শক জানে। দর্শকের আপনি অত বড় নেতা না, এখন ওই পর্যন্ত আমি কি নেতা নই? এই এই দূর দিয়ে কথা বলে না, এই মানুষ রাস্তা বলো। এই দেখছেন তো, এই হলো পরিচয়। কাপড়টা তুলে কথা বলো, অর্ধেক তুলে কথা বলে, গালি দেয়, দেখবে গালি। আরে দেখেন আগে আক্রমণ করতেছে, প্রতিবার 3 বার কিন্তু আগে আক্রমণ। ভাই আপনি ওদিকে যান না। ctgnews.com আরা স্বার্থপর, আরা শুধু চিটানোর কথা হয়।